হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি এঁচোড়ের একটা রেসিপি। এটা হলো নিরামিষ এঁচোড়। এঁচোড় নানা রকম ভাবে রান্না করা যায়, আর যেভাবেই রান্না করে খাও না কেন এঁচোড় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। নিরামিষ এঁচোড়ের জন্য নিয়ে নিয়েছি এঁচোড়। এখানে রয়েছে 500 গ্রাম। এঁচোড়টা কেটে ধোয়া রয়েছে, বাজার থেকে কেটে আনা হয়েছে। ফার্স্টে এর মধ্যে আমি দিয়ে দেবো জল, দিয়ে দেব নুন ও হলুদ গুঁড়ো করে মিক্সড আপ করে নেব। দেখতেই পাচ্ছ নুন হলুদ দিয়ে এঁচোড়টা ভালো করে মিক্সড আপ করে নিয়েছি জলের মধ্যে। এবার এটা আমি গ্যাস ওভেনে বসিয়ে দেব আর একটু সেদ্ধ করে নেব। তবে একটা কথা তোমাদেরকে বলে রাখি, সেটা হলো যে আমি পুরোটা সেদ্ধ করব না, জাস্ট হাফ সেদ্ধ করব, তা না হলে রান্না করার সময় একদম গলে যাবে। গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছি এঁচোড়, 3-4 মিনিট ফুটিয়ে নেব। ততক্ষণ এঁচোড়টা সেদ্ধ হচ্ছে আমরা গুঁড়ো মশলাটা একটু ভিজিয়ে রাখছি। নিয়ে নিচ্ছি 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো। দিয়ে দেবো একটু জল, ভালো করে মিক্সড আপ করে রাখবো। গুঁড়ো মশলা যদি ভিজিয়ে রান্না করো কিন্তু বাটা মশলার মতনই কাজ করে। খুব ভালো করে মশলাটা মিক্সড করে রেখে দেব। এইদিকে দেখতে পাচ্ছ ফুটে উঠেছে। জাস্ট 2 মিনিট এইভাবে ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। এখন আমি তোমাদেরকে 2 মিনিট পরে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, কারণ পরিমাণটা কমে গেছে। তবে আর একটু সেদ্ধ হবে যখন রান্না করব। রেখে দিয়েছি একটা ছাঁকনির মধ্যে জলটা ঝরে যাওয়ার জন্য। এবার কড়াইতে আমি দিয়ে দেব সর্ষের তেল। এঁচোড় সর্ষের তেলেই ভালো হয়, আর এঁচোড়ে একটু বেশি করে তেল দিতে লাগে, তা না হলে রান্নাটা খুব একটা ভালো হয় না। এটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ দিয়ে মেখে রাখা আলু। দেখাই যাচ্ছে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে মেখে রাখা আলু। আলুগুলো খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে, বেশ লাল লাল করে। দেখা যাচ্ছে আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আলু ভাজাগুলো তুলে নিচ্ছি। আলু ভাজা তুলে নেবার পরে কড়াইতে আমি দিয়ে দিলাম ফোড়ন, দিলাম হাফ তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এক টুকরো দারচিনি, 2টো এলাচ দিলাম ফাটিয়ে, আর দিলাম হাফ টিস্পুন গোটা জিরে বা সাদা জিরে। ফোড়নটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ঘষে রাখা টমেটো। এখানে একটা ছোট সাইজের টমেটো ঘষে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে। এবার হাফ টেবিল স্পুন মতো টক দই আমি নিয়ে নিলাম। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এদিকে টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা গুঁড়ো মশলা। মশলাটা দিয়ে একটু নেড়ে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে জল, আর দিয়ে দিলাম সামান্য একটু নুন। এবার ভালো করে মিক্সড আপ করে নিলাম, আর 3 থেকে 4 মিনিট একটু কষে নেব। 3-4 মিনিট কষে নেবার পরে এর মধ্যে আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। এবার টক দইটাও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, আর 5 থেকে 6 মিনিট কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল বেরোচ্ছে। 5 থেকে 6 মিনিট কষে নেওয়ার পরে দেখা যাচ্ছে যে তেলটা রিলিজ করছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এবার মশলা দিয়ে আলু 2 মিনিট মতো কষে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ সেদ্ধ করে রাখা এঁচোড়। এবার এঁচোড় আর আলু 3 থেকে 4 মিনিট একসাথে কষে নেব। কষা হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেব মশলার বাটি ধুয়ে জল,
আর দেব পরিমাণ মতো জল, যাতে আলু আর এঁচড় খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম 2 আস্ত কাঁচা লঙ্কা আর একটু নুন দিলাম, যেহেতু জল দিয়েছি। ভালো করে মিক্সড আপ করে নিচ্ছি। ঢেকে দেব 10 থেকে 15 মিনিটের জন্য, তাহলে আলু আর এঁচড় খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি 10 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ এঁচড় খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তার মানে আলু তো অবশ্যই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি, তবে এটা তোমরা স্কিপ করতে পারো। আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম ঘি। যেহেতু নিরামিষ রান্না, তাই চিনি আর ঘি দিলে ভালোই লাগবে। সমস্ত কিছু খুব ভালো করে মিক্সড আপ করে নেব। খুব ভালো করে মিক্সড আপ করে নিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পরে আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে এবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেল নিরামিষ এঁচড়ের তরকারি। এবার একটা বাটিতে আমি সার্ভ করে দেখাচ্ছি। একটা বাটির মধ্যে সার্ভ করে দিয়েছি গরম গরম এঁচড় আর আলুর তরকারি। এই ধরনের এঁচড়ের রেসিপির সাথে ভালো লাগে গরম ভাত কিংবা রুটি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সবারই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা।